ওইসব মানে ফানে না খুঁজে আমার কথা শুনো। রাস্তায় পেয়ারের মারার মতন ঘুরে বেড়াচ্ছিলে, সন্ধ্যে নামলে হয়তো কারো না কারো কামড়ার খাবার হয়ে পেয়ারের লাশ হয়ে বনে পড়ে থাকতো। এই জন্য তো আমরা তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করে নিয়ে এসে একটা নতুন জীবন দিচ্ছি। এই জীবনটা বড্ড করবে। যদি মেনে নিতে পারো তাহলে মুঠো মুঠো টাকা ইনকাম করতে পারবে, আর যদি মেনে না নিই তাহলে মেয়েটা লাশ হয়ে পুঁতে থাকবে। এবার তোমাদের আসল উদ্দেশ্য এবার তোমাদের আসল উদ্দেশ্যটা আমি বুঝতে পেরেছি। তোমরা আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছো, বিক্রি করছো, তাই না? কিন্তু না না, তোমাদের আসল উদ্দেশ্য আমি কিছুতেই সত্যি দেবো না। আমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাবো। ইঁদুর ধরা খাঁচা ধরা ইঁদুর ধরা খাঁচা যে খাঁচারে ফেচারে সহজেই ঢুকে যেতে পারে, কিন্তু হাজার চেষ্টা করলেও সেই ইঁদুর ওই খাঁচা থেকে বেরোতে পারে। আর যদি বেরোনোর চেষ্টা করে তাহলে বেরোবে তোমার লাশ। কিন্তু তুমি নও। কে আপনি? আমার নাম টাইগার। আমি বাইরে মানুষ, কিন্তু ভেতরে একটা হিংস্র জানোয়ার। হ্যালো হ্যালো, তোমরা এখন বিশ্রাম করবে যাও। ভীষণ খুশি হয়েছে। তোমাদের এই কাজে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি, ভীষণ। আর তোমরা যেভাবে শিকারকে খেলিয়ে এই খাঁচার ভিতরে এনে পুড়েছো, তার জন্য কোনো প্রশংসাই তোমাদের। আরে তোমাদের জন্য আমি এক্সট্রা বোনাসের ব্যবস্থা করব। ওকে, আরে যাও তোমরা এখন বিশ্রাম করবে। কিন্তু একটা কথা ছিল বস। কি কথা? ওর জন্য আমি একটা নতুন কাস্টমার ঠিক করেছি। নতুন কাস্টমার? হ্যাঁ বস, এক পাঞ্জাবি বিজনেসম্যান, নাম বীরেন্দ্র সিং, এই শহরে নতুন এসেছে। আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি ওই ভদ্রলোক প্রচুর টাকার মালিক। ওনাকে যদি এখানে ফাঁসানো যায় তাহলে আমরা অনেক প্রফিট করতে পারবো। আচ্ছা, তোমার কথাটা আমার নলেজে থাকবে, কিন্তু তার জন্য তো ওকে আগে তৈরি করে নিতে হবে, তাই না? হ্যাঁ বস, ওকে এমন ভাবে তৈরি করো কাস্টমার যাতে চোখ ফেরাতে না পারে। আরে তার আগে দেখি আমার চোখে ধরে কি না। আরে তোমায় আমি বিয়ে করবো। তুমি হবে আমার লাল টুকটুকে সোনা। আরে ওই ফুলসজ্জার রাতে তোমায় আমি একটু আদর করে ফুলসজ্জার রাতটাকে একটা জবরদস্ত ফুলসজ্জা বানাবো। আপনার বদল আমি বেশ বুঝতে পেরে গেছি। তেমন কিছু না। আরে তোমাকে আমি এক রাতের জন্য বউ বানিয়ে ওই যে বললাম না, একটা জবরদস্ত ফুলসজ্জা বানাবো। তাই তো, তারপর তোমাকে ওই ফুলসজ্জার পর আমার বিজনেসে লাগিয়ে দেবে। আরে যৌবন সদার বিজনেস। আরে তোমার মতো প্রায় অনেক মেয়েকে আমি বিভিন্ন শহরে কাজে লাগিয়ে দিয়েছি, আর এখন অনেক সুখে আছি। আর তুমিও ওই বিজনেসে নেমে পড়ো, দেখবে অনেক সুখে থাকবে। আমি চাই না আমার নৌকের সুখ চাই না, আমি সবভাবে বাঁচবো। আরে কিভাবে বাঁচবে নয়না সুন্দরী? আরে তুমি নিজেই আর তুমি তো অসুস্থ হয়ে গেছো, তাহলে সৎ পথে বাঁচবে কি? আপনি আমার নাম জানেন কেমন করে? শুধু নাম নয় সুন্দরী, শুধু নাম নয়, তোমার জীবনের অনেক জানা। তোমার মতো একটা তোমাকে তোমার মতো একটা তোমাকে সবাই বিয়ে করবো বলে আমার তো মনে হয় না। তাই বলছি ওই সংসারী হওয়ার ভাবনা মন থেকে মুছে ফেলে তুমি রাজি হয়ে যাও। দেখবে অনেক সুখে থাকবে। মুঠো টাকা ইনকাম করে তোমার গাড়ি হবে, ফ্ল্যাট হবে।
আসল চেহারাটা আমার জানা। আপনার আসল চেহারাটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। আপনার সবাই মিলে মিথ্যে কথা বলে আমাকে এখানে জোর করে টেনে এনেছে, কিন্তু আপনি খাল কেটে কুমির এনেছেন, সেটা আপনি এখনো বুঝতে পারছেন না। আপনাদের সবকিছু পরিচয় আমি নিয়ে গিয়ে পুলিশের কাছে বলে দেবো। তাই তো আমি এখন যাচ্ছি পুলিশের কাছে। এইটুকু জেনেই এত লাফালাফি। আরে এইটুকু জেনেই এত লাফালাফি? তাহলে আমার স্বরূপটা আরেকটু ভালো করে জেনে যাও। তাহলে আমার স্বরূপটা আর একটু ভালো করেছে না ময়না সুন্দরী? বিভিন্ন শহরে প্রায় 10-12 বিভিন্ন শহরে প্রায় 10-12 জায়গায় তোমার মতো মেয়েদেরকে নিয়ে আমি মধুযুদ্ধ চালাই। বিভিন্ন শহরে আমার সারা দেশ জুড়ে জুড়ে পকেট মেরে ওই গাঁজা চোরাচুরি করছে। আর এই অন্ধকার দুনিয়ায় আমার আর একটা নাম আছে। কি নাম? বলুন। পাহাড়ি পিতা! পাহাড়ি পিতা! তুইও পালানোর চেষ্টা বলে ওই পালানোর চেষ্টা করে না, তাহলে কিন্তু মরলে। আমি বলবো, তবু এই নোংরা পথে আমি কিছুতেই নামবো না। আজ থেকে এই মহলের মালকে মহলের মালকিন আইনের দক্ষিণানি হবে তুমি। রূপ জগৎকে কাজে ওই রূপ জগৎকে সহযোগিতা করে কাস্টমারদের তুমি কাস্টমারদের খুশ করবে। না, আর আমি তোমার কাস্টমার। দেখি তুমি আমাকে কেমন করে খুশ করতে পারো। আমি মরবো, তবু এই নোংরা পথে আমি কিছুতেই নামবো না, কিছুতেই না। তবে মরো তুমি বড় তুমি কিন্তু এত সহজ তোমায় আমি দেবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমার মৃত্যু তোমায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু যন্ত্রণা ভোগ করবো। এসম্ভাবে অনুমান করে তোমায় আমি তোমার ওই পুরো শরীরটাকে একেবারে লোকের আচরণ যে এত বিষাক্ত, তা আমার জানা ছিল না। এটা কোন মানুষের চোখের আচরণ। এটা হলো পাহাড়ি চিতা। কি যন্ত্রণা! আমার আচরণ। খোঁজে মর ঢেলে এবার তোমার ওই ক্ষতি মর ছেড়ে তোমার জ্বালা যন্ত্রণা ওইখানে মর ছেড়ে তোমার জ্বালা যন্ত্রণা না, দ্বিগুণ বাড়িয়ে দিলাম। ছলে পুড়ে ছাই হয়ে গেল, চলে গেল। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, পারছি না। বাঁচাও আমাকে বাঁচাও, আমাকে বাঁচতে দাও। বাঁচতে দেবো না, বাঁচতে দেবো। কিন্তু এই মদ খাও, সব জ্বালা যন্ত্রণা এই মদ খেলে আমার পুরো শরীরের জ্বালা যন্ত্রণা একেবারে এসে যাবে। খাও। তাই আমি আজ থেকে মদই খাবো। চলে গেল, শরীর আমার চলে পুড়ে ছাই হয়ে গেল। আমি আর সহ্য করতে পারছি না। আরে খাও সুন্দরী, আরে খাও। তোমার ওই মদের জ্বালা ভেতরের জ্বালাকে বাইরের জ্বালার উপসর্গ খাও। শয়তান! আর তুমি যা করলে, ঈশ্বর তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। আমার নাম টাইগার, বাইরে মানুষ আমি বাইরে মানুষ, কিন্তু ভেতরে একটা জ্যান্ত টাইগার। এবার এখানে ডার্লিং, পেছনে সব স্মৃতি ভুলে এবার আমি নতুন জীবন বাঁচো। আজ আর তুমি নয় জানো আজ আর তুমি নয় জানো, তোমার থেকে তোমার নতুন নাম আজ থেকে তোমার নতুন নাম হবে তাই না? ওই আমার চাই কে আপনি আপনি কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছো? मैं खालिस्तान से आया ना খালিস্তান খালিস্তান जी हाँ আমি কলকাতা में नया आसी बिजनेस के लिए 2-4 महीने कहीं থাকবো इसलिए कुछ मस्ती के लिए 150 सेल्सियस चाहिए না কিছু দেয় না একজন অজানা অচেনা মানুষকে
মানুষকে ভাবে আমি শেল্টার দিতে পারবো না। কি নাম আপনার? কি নাম আপনার? जी हमारा नाम वीरेंद्र सिंह। আরে বীরেন্দ্র সিং, বীরেন্দ্র সিং। আরে একটু আগেই তো ওই সেলিম, মানে সেলিম ওই নামটাই বলছিল। আরে ওই মালটা জালি নয় তো, জালি নয় তো। আরে সেলিম যখন খোঁজ খবর দেখেছে তাহলে নিশ্চয়ই আরে সব अरे साहब कुछ तो बोलें। আমাকে না পছন্দ আছে তো আমি চলে যাচ্ছি। আরে কি বলছো, কি বলছেন? মিস ডায়নাকে যখন আরে ওই মিস ডায়নাকে যখন আপনার পছন্দ আছে তখন আমাদেরও তো আপনাকে পছন্দ হওয়া দরকার, তাই না? তাই না? थैंक यू सर, थैंक यू, मेनी मेनी थैंक्स। তো মিস ডায়না তো মিস ডায়না উনি হলেন তোমার ফার্স্ট কাস্টমার। ইনিই হলেন তোমার ফার্স্ট কাস্টমার। ওনাকে নাচে গানে এমন ভাবে উনি যেন তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাববার সময়ই না পাই। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড? বেটার আন্ডারস্ট্যান্ড। আপনি ঠিক বলেছেন মিস্টার টাইগার, हमारा काम पूरे होने तक আমি ऐसे যাবো না। তবে আর দেরি করছেন? তবে আর দেরি করছেন কেন? আসুন। আসুন, আসুন। আপনার আমার আন্ডারস্ট্যান্ড লোক দিয়ে আমার এই চরিত্রকে ক্ষত বিক্ষত করে দিন। আমি কোনো তোমার ক্ষতি করতে আসিনি গো। বোন, আপনি আমার বোন বলে ডাকলেন? কিন্তু কি আপনি? কিন্তু কি আপনি? কি আপনার পরিচয়? আপনার মুখের ভাষা তো পাল্টে গেল। আর আপনার মুখের ভাষা হঠাৎ পাল্টে গেল কেন? চুপ, এখন কিছু বেশি জানার প্রয়োজন নেই। শুধু একটা কথাই জেনে রেখো, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত জীবনের প্রতিশোধ দিতে এসেছি। আপনি আমায় বাঁচাবেন দাদা। আপনি আপনি আমায় বাঁচাবেন তো দাদা? নিশ্চয়ই বাঁচাবো। তবে এখানে তবে তবে আমাদের শত্রুদের সাথে ছলনা করে পড়ে থাকছে। চলো না। হ্যাঁ? আপনি কথা বলেন। বাকি কথা পরে বলবো। মনে রেখো, মনে রেখো, এখন আমি তোমার এখন আমি তোমার কাস্টমার। আমাকে খুশি করার আমাকে খুশি করার জন্য তুমি আমার সাথে মজ মস্তির নাটক করবে। নাও শুরু করো। আরে ও ডায়না, আরে ও ডায়না সুন্দরী, আচ্ছা, আমরা তো শুরু করো। তারপরে ওকে দেখাচ্ছি মজা। বিয়ে করেছে, এইবার ওদেরকে আমি আলাদা করে তবেই ছাড়বো। নিজেরই চাল চুলো নেই, নিজের একটু চাল চুলো নেই, সে আবার বিয়ে করে বসে আছে। আর ওই শয়তানি আর ওই শয়তানি বউটাকে যদি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়াতে না পারি,
আমার নীলুর বিয়ে দিয়ে ওর পায়ের সঙ্গেই বয়ে নেবে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। রে ঝটকা, এ ছোটকা, বুড়ি আমাদের ঘিরে এই ফেলবে না দিদিটা আবার আমাদেরকে চিনে ফেললো না তো? এ কি সাধু বাবারা? সাধু বাবা আপনারা ভুল হয়ে গেছে বাবা, আমার ভীষণ ভুল হয়ে গেছে। আমার উপর যেন রাগ না করে। আমার উপরে যেন আপনারা রাগ করবেন জয় না। শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মানুষ আরে আছে আমরা সাধু সন্ত মানুষ আছি রে দেখি। আমাদের আমাদের শরীরে রাগ করে লোক থাকতে নেই। তবুও তুই যখন বলছিস তোর সব তোর সব অপরাধ আমরা ক্ষমা করিয়ে দিলাম। আমাদের কোথায় বড় শান্তি পেলাম বাবা? তোমাদের কথায় বড় শান্তি পেলাম বাবা, বড় শান্তি পেলাম। শান্তি কোথায় আরে পেলাম? শান্তি আর কোথায় রে বেটি? এই চেহারা দেখে এই চেহারা দেখে তো মালুম হচ্ছে বহুত দুঃখী তুই আছি। বহুত দুঃখী আছিস। আর বলো না বাবা, আর বলো না বাবা, বয়সে আমার দুঃখে শেষ নেই। এই বয়সে আমার দুঃখের শেষ নেই। আমি অত্যন্ত সহজ সরল বলে, আমি সহজ সরল বলে দেখো আমি সহজ সরল বলে আমার পরিবারের সবাই আমার আমার পরিবারের সবাই আমাকে ঠকায়, জানো তো? এই তো সেদিন চিটিংবাজ। দুই চিটিংবাজ এসে আমার কাছ থেকে সোনার দানা সবকিছু নিয়ে কেটে পড়লো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পীর বাবার বেশে চিটিংবাজ। হ্যাঁ, আমি গয়নাগুলো কত গড়িয়েছিলাম, কষ্ট করে আমি গয়নাগুলো বানিয়েছি, সব ঘটনা নিয়ে গেল। সব ওই বেটারা নিয়ে গেল। ওরাও তো ওলা উঠতে হবে, ওই সারাদার মুখে ওলা উঠতে হবে, মুখে রক্ত উঠে মরবে। ব্যাস বেটি ব্যাস। দেখে তোরই রোনা দেখে ভি আমারও জোড়া আছে, আমারও বাবা, আমারও ভিড়। তুই আমার জোড়া বেটি, তুই আমার বেটি আমি তোর লোকসান আমি তেরি অনুষ্ঠান কো কোন বন্দোবস্ত জরুর করিয়ে দেবো। কিভাবে বাবা? কিভাবে বাবা, কিভাবে? দিকে আশীর্বাদ আমদিকে আশীর্বাদ। আমাদের পাশ এক ফুটো মন্ত্র পানি আছে, পানি ছিটিয়ে দিলে রুপিয়া ডবল হয়ে যাবে। রুপিয়া ডবল হয়ে যাবে। 25,000 রুপিয়া 25,000 রুপিয়া 50,000 হয়ে আর যাবে 50,000 আর 50,000 1 লাখ হয়ে যাবে। বাবা, কি বাবা? বলো কি বাবা? এটা বাবা সম্ভব? আরে এটাও কি আমার সম্ভব? তাই যদি হয় তাহলে তো তাই তোমরা যদি নিজেরা হয়, অনেক টাকা মালিক তাই হবে। যদি হয় তাহলে তো আমি অনেক অনেক টাকার মালিক হয়ে জয় যাবো। শ্রীরাম। জয় শ্রীরাম। তুই কি বলছিস রে বেটি? এ তুই কি বলছিস রে বেটি? লোক কামিনী কামিনী हम लोग कामिनी का तुम ठाकुर টাকা মাটি আউর বাটি টাকা আমাদের কাছে টাকা মাটি আউর মাটি টাকা জোনাহি জোনাহি সমান। 16 দোহায় সমান। এই 42 না এর বিশ্বাস না আছে তো ওই হিমের বুঝিয়েছিলাম, सोचिएছিলাম তোর হাতে সেবা নিয়ে দিন ভোর কাছে लेकिन যে আমাদেরকে लेकिन বিশ্বাস করে না যে আমাদেরকে বিশ্বাস করে उसका না, हाथे हम लोग सेवा नहीं তার হাতে हम लोग सेवा नहीं ना। हाँ, हाँ, चल। चल হ্যাঁ চলো। দাঁড়াও বাবা, দাঁড়াও। আসলে সেদিনে সেই ঘটনা আসলে সেদিনের সেই ঘটনার পর থেকে না ভয় হয়। আমার বড্ড ভয় হয় বাবা, বড্ড ভয় হয়। খেতে পেতে দেবো না। দেখো না রে বেটি, না রে बेटी, अरे बेटी तू अपना 5 रुपया रख दी, ये अपना 5 रुपया रख दी हम लोग उसको ऊपर हम लोग इसका वो हमारे हमारे माथे को तो पानी छीटिए 10 रुपया ব্যাস রুপিয়া ডবল হয়ে যাবে। भाई नहीं তাহলে তো আর কোনোই ভয় নেই। ছেলে এই মাসে আমার ছেলে এ মাসের পুরো মাইনেটা সাথে আমার কিছু তার টাকা সাথে নেই। আমার কিছু লুকোনো টাকা আছে, ওই সব মিলিয়ে 50,000 টাকা হয়ে যাবে। ডবল করে দিই। তাহলে ওইটা আমার ডবল করে দিন। দাঁড়াও, সেটা আবার ডবল আমার সেটা যদি ওইটা ডবল হয়ে যাবে, আমার তারপরে ডবল ব্যাস, আমাকে আর দেখে কে, আমি একেবারে লালে লাল হয়ে যাবো। একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও, আমি 1 কোটি টাকাগুলো নিয়ে আসছি। একটু জলদি করে একটু জলদি জলদি করে সব আজ নিজেই নিজেদের খুব চালাতে ইচ্ছে করছে দাদা, আজ নিজে আর নিজেদের কি চাবলে ইচ্ছে করছে রে দাদা। করবেই তো, আরে করবেই তো আমাদের বুদ্ধিতে আমাদের বুদ্ধি যে কোনো তুলনাই নেই একই পুকুরে দুই একই পুকুরে দুবার জাল ফেলেছি, এবারে দেখি কি মাছ উঠছে। এই যে বাবা, এই না বাবা, আর আমার কি যা টাকা ছিল এই না, আমার কাছে যা টাকা ছিল সব নিয়ে এসেছি। এগুলো আগে নাও ধরো। এগুলো আগে ডবল করতাম। এইগুলো আরো ডবল করে দাও। আরে জরুর করিয়ে দিবে জরুর रुपया को 2 हाथ में पकड़े, रुपया के 2 हाथ में पकड़े, रुपया में अपना पकड़े आग बंद करे
क्या कोई हम लोग এবার কাম শুরু করি हम लोग এবার কাম শুরু করি জলদি কর ঠিক আছে বাবা ঠিক আছে বাবারা ঠিক আছে নাও রঘুপতি রাগ হবে राजा राम कोटि गोपाल सिया राम रघुपति राघव राजा राम कोटि गोपाल सिया राम किसको किसका भगवान सिया পড়ে থাকো মা জননী পড়ে থাকো মা জননী ওখানে বন্ধে আচ্ছন্ন হয়ে এই কোনো ভবের গন্ধে আচ্ছন্ন হয়ে পড়ে সেই শেষ থেকে একবারে তোমার পার হয়ে যাব তোমার গিন্নিমা 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 দেখি গিন্নিমা ওপরে মেঝেতে শুয়ে আছে কেন শরীরটা অনেক খারাপ হয় তো গিন্নিমা গিন্নিমা ও গিন্নিমা ও গিন্নিমা গিন্নিমা দাও বাবা দাও বাবা দাও শুধু ডবল দাও আমার ডবল করে দাও আমার টাকাগুলো আমার আলমারি ভরিয়ে দাও দাও বাবা দাও আমার টাকাগুলো ভরিয়ে দাও আমার ডবল হয়ে যায় একেবারে আলমারি ভরে যায় দাও বাবা দাও 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 হাই হরি আর বলি গিন্নিমা কি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে স্বপ্ন নয় স্বপ্ন নয় স্বপ্ন নয় ওখানে কত টাকা ওই দেখ ওখানে কত টাকা আছে ওই জানিস কোথায় টাকা কই কোথায় টাকা আমি তো দেখছি ফাঁকা। সবই তো ফাঁকা টাকা টাকা এ কি কি? আমার টাকাগুলো আমার সব টাকা তবে কি সাধু বাবা নকল তবে কি ওই সাধু বাবাগুলো ওগুলোই চুপচাপ আরে বাবা কি যাতা বলছো কে সাধু বাবা কে সাধু বাবা আর কিসের টাকা হাই রে আমার সাধু আয় বাবা আয় রে আমার সর্বনাশ হয়ে গেল আর কি হয়েছে সেটা তো বলবি কি হয়েছে সেটা বলবে তো ওরে বিভু ওরে বিভু আমি নিজে নিজে কপাল পুড়িয়ে বসে আমি নিজের কপাল নিজেই পুড়িয়ে বসে আছি তার মানে তার মানে আজ দুজন সাধু বাবা এসে আর বলছে দুজন সাধু বাবা এসে আমাকে বললো টাকা ডবল করে দেবে কথা বিশ্বাস করে তাদের কথা বিশ্বাস করে ঘরে যা টাকা পয়সা ছিল আমি সব ওদেরকে দিয়ে দিয়েছি কিন্তু সেই মুখ পোড়ানো কি যেন আমার নাকে দিল আমি অমনি ঘুমিয়ে পড়লাম তারপরে তো দেখছি ওরা চলে গেছে ওহো হে হরি কি করেছো তুমি সেদিন সেই নকল পীর সেদিন সেই নকল পীর বাবার পাল্লায় পড়ে কতগুলো টাকা গয়না সবই গোয়ালে তবুও তোমার শিক্ষা হলো না ওরে আমার এ কি হলো ওরে আমার কি হলো এখন আর কেঁদে কি হবে এখন আর কেঁদে কি হবে অগত্যে লোক তোমার বড্ড লোক তোমার কোথাকারকে সাধু বাবা যে এসে চেনা নেই জানা নেই তাদেরকে বিশ্বাস করে টাকা দিয়ে দিলেন ডবল হয়ে যাবে বিভু তুই বিভু তুই আমি চাকর বাকর মানুষ আমি চাকর বাকর মানুষ ভোট বুদ্ধি হয়তো তেমন কিছু নেই শুধু এইটুকু জানি যে কেউ টাকা কোনোদিনও ডবল করে দিতে পারতো না আরে বাবা ওর যদি টাকা ডবল করে দিত তাহলে তো আজ কোটি কোটি টাকার মালিক হয়ে যেত কথা কেন গো তোমার আচ্ছা তোমরা তো বোকা কেন গো হারামজাদা আমাকে জ্ঞান না দিয়ে আমাকে জ্ঞান না দিয়ে এখন দেখ না শিগগিরই ছুটে গিয়ে দেখ না ওই সাধুগুলোকে ধরতে পারিস কিনা দেখ না যাচ্ছি যাচ্ছি বাবা যাচ্ছি তবে খুঁজে পাবো কিনা তবে খুঁজে পাবো কিনা জানি না আমার আমার কাজ বা কিছু নেই এবার সাধুর পেছনে ছোট যাচ্ছি যত সব হায় 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 ইচ্ছে না আটকুড়ে বেটারা ওরে আটকুড়ির বেটারা আমার কষ্টের টাকা তোরা হজম করতে পারবি না তোদের সর্বনাশ হবে তোদের সর্বনাশ হয়ে যাবে বাকিতে কেউ থাকবে না তোদের বংশে বাতি দিতে কেউ থাকবে না কেউ না ও আমি কি আমি কি সর্বনাশ করলাম গো আমি কি শুনলাম এ আমি কি শুনলাম তুমি নাকি দুটো সাধুর পাল্লায় পড়ে অনেকগুলো টাকা ঘুরিয়ে ফেলেছো বড্ড ভুল হয়ে গেছে বাবা আমার বড্ড ভুল হয়ে গেছে আমার ক্ষমা করবে এবারের মতো তুই আমাকে ক্ষমা করে দে বাবা ক্ষমা করে দে শুধু ভুল স্বীকার করে নিলেই সবকিছু সংশোধন করা যায় না এই সব
তাড়াতাড়ি এই অধিকারটা আমি আদায় করে নেব। তার মানে তার মানে মানে বলছিল কি মা? বলছিলাম কি মা, আমরা আমরা আমাদের আবার আমাদের পুরনো সম্পর্কটাকে আবার নতুন করে জোড়া লাগাতে চাই। পুরনো সম্পর্ক মানে পুরানো সম্পর্ক মানে তুমি তো তুমি জানো তো জানো মা, সীতারাই ভালোবাসে। শিল্পাকে আমি ভালোবাসতাম। দুর্ঘটনার কারণে একটা দুর্ঘটনার কারণে ওর সঙ্গে দাদার ওর সঙ্গে দাদার বিয়ে হলো। এখন আমরা দুজনকে ভালোবাসি। আমরা আবার বিয়ে করতে তাই আমরা আবার বিয়ে করতে তোর কি চাই। মাথা খারাপ? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নীলু? তোর মাথা খারাপ হয়ে গেছে? মেয়ে পেলি না? আর তুই মেয়ে পেলি না পৃথিবীতে? বিয়ে করানো। চেয়েছে কিনা একটা মেয়ে করার মেয়েকে আবার তুই তাকে বিয়ে করবি? ছি, 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 ছি। তাহলে কি হয়েছে? একবার বিয়ে হয়েছে বলে আমি কি পচে গেছি নাকি? পুরনো ধ্যান ধারণা ওসব ছেড়ে। পুরনো ধ্যান ধারণা ছেড়ে একবার দুনিয়াটা থেকে ভালো করে চেয়ে দেখুন। দু তিনবার divorce এখন হওয়ার পরে দু তিনবার ডিভোর্স হওয়া মেয়েও আবার বিয়ে করে সংসার করছে, এমনকি দু ছেলের মাও আবার অন্যজনকে বিয়ে করে নতুন করে সংসার করে সুখে থাকছে। কে কোথায় কি করছে এই, কে কোথায় কি করছে? তা আমার জানার দরকার নেই। তোমার সাথে আমার শোন, স্পষ্ট কথা, তোর সাথে আমার ছেলে বিয়ে আর হবে না। মা, তুমি আমার কথা শেষ শুনো মা। আমাদের বিয়েতে আমাদের বিয়েতে তুমি আপত্তি তুমি আপত্তি করলে আমরা কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করে নেবো। পালিয়ে গিয়ে। হারামজাদি নীলুর মাথাটা একেবারে গিলে খেয়ে ফেলেছে। হারামজাদি ছেলেটার মাথাটা একেবারে গিলে খেয়ে এই সময় আমি নিয়েছে। বাগড়া দিলে হয়তো এই সময় আমি বাট্রা দিলেই হয়তো হিতে বিপরীত হতো। সত্যি হিতে বিপরীত হয়ে তাই যাবে। আপাতত তাছাড়া কি ভাবছো মা? কি ভাবছো মা? কি কিছু না বাবা, কিছু নয় বাবা, আমি তো খরচ করে দেখছিলাম আমি তোকে না পরখ করে তোদের ভালোবাসাটা আগের মতো আছে। দেখছি ভালোবাসাটা আগের মতন আছে কি না। মা, আমার এমন সোনার টুকরো জানমানি আমার এমন সোনার টুকরো চাঁদ বুঝিনি। ভোলাহানের সাথে মা ওই ওই হাতা কাটাটা শুনে মানায় নাকি? তোমাকে উপরওয়ালা শুধু তোমাকে আমার তো নিজের জন্য। শুধুমাত্র উপরওয়ালা পাঠিয়েছে আমার নিজের জন্য। না মা, লক্ষ্মী পিতৃ আমার মা কি সত্যি আমাদের তোমার মা কি সত্যি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে নাকি আবার অন্য খেলা শুরু করে দিয়েছে? পৃথিবীর কোনো সত্যি আর আমাদের কোনো শক্তি আজ আর আমাদের আলাদা করতে জানো পারবে না। নিজাতি আমি আমার কিন্তু মাঝে মাঝে নিজের উপরে ভীষণ রাগ করে। পারলাম আমি কি করে পারলাম তোমাকে ভুলে অন্য কারোর গলায় বরমাল্য দিতে? এত বড় অন্যায় আমি কি করে করলাম নীলাকে? আমার প্রিয়ার ভুল হতে পারে, কি করে? আমার প্রিয়ার ভুল আমার প্রিয়ার ভুল হতে পারে, কিন্তু সে কোনো সে কোনো অন্যায় করতে পারে না। তাই তো তোমার তাই তো সমস্ত ভুল তোমাকে তোমার সমস্ত ভুল আমি আমি আমার আমার ভালোবাসার ফুল দাঁড়িয়ে রাখবো শিল্পা। তবুও তোমার দিকে তাকাতে তবু তোমার দিকে তাকাতে আমার ভীষণ লজ্জা করে। তোমার সবটুকু লজ্জা তোমার সবটুকু লজ্জা তুমি আমারই দিয়ে দাও, দেখবে তোমার সব অনুশোচনা ম্লান হয়ে গেছে। দেবো নিজাতি। দেব রাখি, শুধু লজ্জা নয়, আমার সবটুকু ভালোবাসা আমি তোমাকে উজাড় করে দেব। আজ আমি সমস্ত দ্বিধা সংকোচ ত্যাগ করে আবার আগের মতো বাদ ভাঙা ভালোবাসা হয়ে তোমার উপরে ঝাঁপিয়ে পড়ে বলবো, বেশেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে।
নীলাদ্রি শুধু তোমার I love you, darling. I love you, darling. I love you. I love you. দাদা, দাদা তুমি? আমি আমি তোর দাদা তোর দাদা। আর তোর দাদা আর দাদার বউ তোর বৌদি হয় না হতভাগা। বউ নয়, আর বৌদি হলো মায়ের সমান। আর তাকে নিয়ে এমন অসভ্যতা করতে তোর লজ্জা করছে না? কিসের লজ্জা? ও তোমার বউ হলো, ও ছিল আগে আমার প্রেমিকা। কি ছিল? আগে কি ছিল সেটা আমার দেখার দরকার নেই। তুই এখন জেনে রাখ, ও এখন আমার স্ত্রী। আর আমার স্ত্রীর সাথে কেউ অসভ্যতা করবে সেটা আমি একদম বরদাস্ত করব না। তোমার মতো একটা হাঁদা আমার কাছে তোমার মতো একটা হাদামাত্র কুলিনকে আমার স্বামী বলে ভাবতে লজ্জা করে। যেদিন এই হালে মার্কা মানুষটার হাত থেকে সিঁদুর পড়তে তোমার লজ্জা করছিল না? আর কুড়ি বলে আর কুলি বলে যাকে তুমি বিদ্রুপ করছো, সে কার জন্য কুলি শিখেছে? তোমার টাকার চাহিদা মেটানোর জন্য নয়, তোমার মন পাওয়ার জন্য নয়। হাজার চেষ্টা করলেও হাজার চেষ্টা করলো তুমি কোনোদিনই আমার মন পাবে না। জানি তো জানি তো, তাই আমার অধিকার তাই আমার অধিকার। এবার আমি এবার চলতে না। ছেড়ে বলছি, ছেড়ে দাও আমাকে। ওর হাতটা ছেড়ে দাও দাদা, নইলে তোমার আমি। খবরদার! আমাদের মধ্যে কথা বলা বাদ দাও। আমার সরলতাকে তুমি দুর্বলতা ভেবেছো তাই না? আজ তোমাকে আমি বুঝিয়ে দেবো, একটা স্বামী হিসাবে একটা অবাধ্য স্ত্রীকে চেষ্টা করার ক্ষমতা আমার আছে। চলেছো চলেছো, চলেছো বলছি। আমি যাবো না। না, আমি যাবো না, আমি কিছুতেই তোমার সাথে যাবো না। চলো। এসব কি হচ্ছে এখানে? দাদা তুই এসেছিস দাদা! দাদা, তুই এসেছিস দাদা। তুই চলে দেখ নিজের চোখে দেখ আমার দাদা। স্বামী কেমন আমার চলছে তোমার স্বামী আমার উপর কেমন টর্চার করছে। যাকে আমি তাকে আমি কোনোদিন ক্ষমা পর্যন্ত দিইনি। সেই তো আর সে কি আর তোর উপর torture? না না ও মিথ্যে বলছি না না, ও মিথ্যে বলছে। না মিথ্যে নয় না না, মিথ্যে নয়। আমি নিজেই বলছি। আমি নিজেই ঘটনার সাক্ষী। আমি বেঁচে ফেরার পর আমি থেকে বেঁচে ফেরার পর থেকে দাদা বৌদির ওপর প্রচন্ড নানাভাবে নির্যাতন করে। কিন্তু কেন কিন্তু কেন? আসলে আমরা আগে আসলে আমরা আগে দুজন দুজনকে ভালোবাসতাম তো। কিন্তু বিশ্বাস করুন, আমার দাদার সঙ্গে ওর বিয়ে হওয়ার পর থেকে ওকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি। কিন্তু দাদার মনটা এতটাই ছোট যে আমাদের একসাথে কথা বলতে চাইলে বৌদিকে মিথ্যে সন্দেহ- বৌদিকে মিথ্যে সন্দেহের বসে মারধর করে। মারধর করে। আপনি একটা মিথ্যে আপনি- দাদা আর আপনি একটা মিথ্যে করুন দাদা। তাহলে দাদা দাদা হয়তো নইলে ওই দাদা হয়তো আমার এই স্নেহময়ী বৌদিকে ওই খুনই করে করে দিতে পারে দাদা। নীলাদ্রি, খুন। এটা- একেবারে খুন। এটা আপনি কি বললে গেলেন রে ভাই নীলাদ্রি, নীলাদ্রি, এটা তুই কি বলে গেলি রে ভাই? আমার নামে এত বড় মিথ্যে কথা বলতে পারলি একটা এত বড় মিথ্যে অপবাদ দিতে বলো। পারলি? থামো তুমি। আমার দাদার সামনে আমার আছে ঠাকুরের সামনে তোমাকে ন্যাকামি করতে হবে না। শোনো দাদা, নীলাদ্রিটা বলে গেল নীলাদ্রি যা বলে গেল সে তো অতি সামান্য মাত্র। তোরা বিয়েতে বরপণ জানো, তুমি আমার বিয়েতে বরপণ দাওনি বলে ও দিন রাত মদ খেয়ে এসে আমাকে মারধর করে আর বলে কি না 30 লাখ টাকা ক্যাশ আর 20 ভরি সোনা না দিলে এই মেরে কলিকাতে ঝুলিয়ে দেবে। এত বড় মিথ্যে কথা বলতে এত বড় মিথ্যে কথাগুলো বলছি, তোমার চিন্তার একটু কাঁপলো না? এ সত্যি আর কে মিথ্যে বলছে সেটা আমরা পুলিশেরা ভালো করে জানি। দাদা দাদা, দাদা, চাকরি পাওয়া নিয়ে ব্যস্ত চাকরি পাওয়া নিয়ে ব্যস্ততার কারণে আগে আমি তোর বাড়িতে আসতে পারিনি। গতকাল- গতকাল এই লোকাল থানায় জয়েন করে আগে শুভ সম্বন্ধে জানাতে এখানে ছুটে এসেছিলাম। কিন্তু এখানে সে- কিন্তু এখানে সে কে বুঝলাম? এটা মনে হচ্ছে তাতে মনে হচ্ছে আমার তোর সঙ্গে এই অমানুষটার সঙ্গে তোর বিয়ে না হয় এদিন তোর লগ্ন ভস্কা হয় বোধহয় ভালো। দাদা, একদম ঠিক বলেছিস তুমি একদম ঠিক কথা বলেছিস দাদা। অবস্থা হলো লগ্ন বুঝতে হলো আমি তো জীবনটা শান্তি মতো কাটাতে পারতাম রে দাদা, কিন্তু এখানে যে আমি যে কোনো সময় খুনের আশঙ্কায় অস্থির হয়ে থাকি। আমি বেঁচে থাকতে এই জানোয়ারটা তোর কিছু করতে পারবে না। বল একবার তুই বল, তুই কি চাস? আমি বিচার চাই আমি 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 বিচার চাই দাদা। আমি বিচার হ্যাঁ, বিচার। আর আমি ওর সঙ্গে থাকতে চাই আসলে আমি ওর সাথে থাকতে চাই না দাদা। আমি ডিভোর্স চাই আমি আমি ওর সাথে ডিভোর্স চাই। আমি নিজের দিকে গৃহবধূ হিসেবে একজন নির্যাতিতা গৃহবধূ হিসেবে
আইনের কাছে আমি উচিত বিচার চাই দাদা। তুই ওকে শাস্তি দে দাদা, ওকে কঠিন শাস্তি দে, কঠিন শাস্তি দে। দেবো ওকে আমি এমন শাস্তি দেবো যা থেকে কোনো স্বামী আর তার স্ত্রীর গায়ে হাত তোলার সাহস পাবে না। আমার মনকে নির্যাতন করার অপরাধে আমি তোমায় অ্যারেস্ট করবো। আমি না অ্যারেস্ট করো না। মিথ্যে কথা, মিথ্যে নয়। পুলিশ অফিসার হয়েও আমার আরেকটা পরিচয়, আমি শিল্পার দাদা। আমি নিজের চোখে ওকে আমার বোনের গায়ে অত্যাচার করতে দেখেছি। কিন্তু এ কথা তো বৌমা আমাদের কোনোদিনও বলেনি। আপনাকে বলতে চেয়েছিলাম, অনেকবার আমি আপনাকে বলতে চেয়েছিলাম বাবা, কিন্তু ও আমাকে মধ্যে এসে মারধর করে চুপ করে দেয়, আমাকে খুন করার হুমকি দিয়ে ভয় দেখিয়ে রেখেছে। ও তোমাকে প্রাণে মেরে ফেলা হুমকি দিত বৌমা। হ্যাঁ বাবা, হ্যাঁ। ও রোজ রাত মদ খেয়ে এসে আমাকে মারধর করতো। মদ কি জিনিস কখনো ছুঁয়েও দেখিনি, আর তুমি বলছো কিনা? চুপ করো। আজ আর তুমি আমার মুখ কিছুতে বন্ধ করতে পারবে না। জানেন বাবা, শুধু মদ নয়, আপনার ছেলে গাঁজা, ভাঙ, চরস কি খায় না বলুন। অপমানে আমি আপনাদেরকে কিচ্ছু বলতে পারিনি। তাছাড়া স্বামীর কুকীর্তির কথা কি সবাইকে বলা যায়? কিন্তু আজ আমার দাদা নিজের চোখে দেখে বেলায় আমার সবকিছু ফাঁস করতে আমি বাধ্য হলাম। কিন্তু কেন এসব করবে? অর্পণ আদায় করবে। অর্পণ? হ্যাঁ, আপনার ওই ভালো মানুষের মুখোশ পরা শয়তান ছেলে 3 লাখ টাকার ফিস পরিশোধ অর্পণ আদায়ের উদ্দেশ্যে আমার বোনকে শুধু নির্যাতনে নয়, প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। অশিক্ষিত হলো যাকে নিয়ে আমি সৎ চরিত্রবান বলে গর্ব করতাম, আমার সেই ছেলে কিনা আজ এত বড় অমানুষ। বাবা, তুমি আমার কথা একটি বার শোনো। চুপ! এত অধঃপতন তোর, এত টাকা পয়সা সোনা দানার উপর লোভ ছিল, তুই আমাকে বললি না কেন? প্রয়োজন হলে আমি আমার সর্বস্ব বিক্রি করে তোর নিজের খিদে মেটাতাম। কেন এই মানুষগুলোর সামনে আমার পরিবারের মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিলি? ছেলের মুখ থেকে বাবা না শুনতে চাই না। আজ থেকে জানবো তুই মারা গেছিস। তুমি বলো না বাবা। নিয়ে যান অফিসার, নিয়ে যান। এই ক্রিমিনালটাকে আমি চরম থেকে চরমতম সাজা দিই। চলে যা আমার সামনে থেকে। আমার ঘেন্না করছে, ঘেন্না। চমৎকার! অপরাধী জানিল না কি কথা, অপরাধ বিচার হইয়া গেল। খুব ঘেন্না করছে, তাই না বাবা? যাকে তুমি ছোট থেকে তোমার সততা আর আদর্শ দিয়ে মানুষ করেছ, তুমি আজ তাকে চিনতে পারলে না। এদের মিথ্যের কাছে তুমি হার স্বীকার করে তুমি তোমার নিজের রক্তকে অস্বীকার করলে। তুমি যখন আমাকে মন থেকে বেরিয়ে ফেলেছো বাবা, তখন আমি চিরদিনের মতো চলেই যাচ্ছি। তবে যাওয়ার আগে ঈশ্বরের নামে শপথ করে মিথ্যের মেঘ দিয়ে কখনো সত্যের সূর্যকে আর করে যায় না। সত্যের সূর্য একদিন উঠবে আর সেদিন কিন্তু প্রমাণ হয়ে যাবে। এই ভোলাকে তুমি মনে প্রাণে ঘৃণা করলে, ভোলা করে অন্যায় করেনি বাবা, ভোলা করে অন্যায় করেনি, ভোলা করে অন্যায় করেনি, ভোলা করে
এই ধারায় আসামি ভোলামাই থেকে আদালত বধূ নির্যাতনের দায়ে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিবে। নাটক জমে একেবারে কি শান্তনু বিরহ জ্বালা জুড়ানোর জন্য মদ খাচ্ছি, আর আমি সেই জ্বালা জুড়ানোর অজুহাতে জলের বদলে কেরোসিন ঢেলে দিচ্ছি, যাতে ওই মনের আগুন আরো দাও দাও করে জ্বলে ওঠে। শান্তনুর কষ্ট দেখে মনটাই আমার ভারী আনন্দ হয় গো। ও মেয়েটাকে ভুলার জন্য মদ গেলে কি হবে? আমি তোকে বেশি করে উস্কিয়ে দিচ্ছি। এই তো সেদিন বেচারা ডিউটি থেকে ফিরেই মদের হাত বোতল হাতে নিয়ে বলছে, এত চেষ্টা করে নয়নার স্মৃতি আমি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। কেমন করে পারবো? আমি চোখে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম, তুমি তোমার অঞ্জনকে নিয়ে সুখের স্বর্গ করো না, আর আমি হারিয়ে যাবো দুঃখের। পুলিশের পোশাক পরে মদ খাচ্ছি, মর্যাদা নষ্ট হয়ে যাবে। এই পোশাক পরে ঘুষ খেলে যখন এই পোশাকটার মর্যাদা নষ্ট হয়নি, তখন মদ খেলেও মর্যাদা নষ্ট হবে না। পুলিশের ঘুষ খাওয়াটা অন্যায় নয়, ওটা ওদের অন্য আয়, কিন্তু তুই এটা কি করছিস বাবা? এমনিতেই পুলিশের বদনামের শেষ নেই, আর কেউ বলে পুলিশ ঘুষ খাচ্ছে, কেউ বলে পুলিশ নেতাদের তাবেদারি করছে, আর তুই যদি ওরকম মদ খেয়ে ভিড় মাতাল হয়ে এখানে সেখানে পড়ে থাকিস, তাতে পুলিশের বদনাম হবে, তাই না? আমি বাইরে মদ খাই না কাকা, বাড়িতে ফিরলেই সেই পুরনো স্মৃতিগুলো যেন মনটাকে আমার অস্থির করে তোলে, তাই তো সেই স্মৃতি ভুলতে আমি মদ খাই কাকা। হবেই তো বাবা, হবেই তো বাবা, হবেই তো। প্রেমের স্মৃতি কি ভোলা যায়? লায়লার প্রেমে মজনু উন্মাদ হয়ে গিয়েছিল, পারুল প্রেমে দেবদাস মাতাল হয়ে প্রাণ ত্যাগ করেছিল, আর তোরে যাতে সেরকম একটা গতি হয় সে আশাতেই বললে না না না, মানে বলছিলাম তেমন গতি না হয় সে আশাই তো আছি রে বাবা। নয়না মেয়েটা বড্ড ভালো ছিল রে, আমার তো কাকা বাবু বলতে আমি একেবারে অজ্ঞান। আমি কত আশা করেছিলাম রে বাবা, মেয়েটা এসে সংসারে হাল ধরবে, আর আমি এই সংসারের সমস্ত দায় দায়িত্ব তার হাতে তুলে দিয়ে বাকি জীবনটা ওই বৃন্দাবনে কাটিয়ে দেব। কিন্তু এটা তুমি কি করলে রাধা মাধব? হরে কৃষ্ণ হরে রাম, হারালাম। কেন এমন হলো কাকা? তুমি বলতে পারো? আমি তোকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছিলাম, অর্থই যদি ওর সম্পর্ক করার মাপকাঠি হয়, তাহলে বেকার জেনেও আমার সাথে ভালোবাসার লুকোচুরি খেলেছিল কেন? ঠিক তো আমার ভাই বলে না নাকি? তুই চাইলে তোকে আমি আরো ভালো মেয়েকে দিয়ে দেবো বাবা। মন শুধু একজনকেই দেওয়া যায়, ভালোবাসা শুধু একজনকার সাথেই হয়। তাই তো আমি আমার এই ভিখারি মন নিয়ে মিথ্যে ভালোবাসার নাটক করে আমি আরেকজনকে। আহারে বাবা শান্তনু, তোর কষ্ট দেখে মুখটা আমার ফেটে যাচ্ছে। বিরহ হয়েছে বড় কষ্ট, আর কিছু হয় না বাবা।
সেই জন্যই তো ওই কষ্ট ভুলতে আমি মদ খাই কাকা। মদের নেশায় যতক্ষণ আমায় ঘুম পাড়িয়ে রাখি ততক্ষণ যে আমি বড়ই শান্তি পাই। নেশা ভাঙলে আবার সেই স্মৃতিগুলো আমায় পাগল করে দেয়। আমি পারি না কাকা, না পাওয়ার সেই নীরব যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। ও মদ দিয়ে আর খাস না বাবা। এরপরেও তুমি আমায় মদ খেতে বারণ করছো কাকা? বারণ নয় রে বাবা, বারণ নয়। আসলে আমি মদে ভালো নেশা, এর চারটে দুর্বল মানে মানে চুল্লুকা চুল্লুকা। ওর দাম নেশা প্রচুর। ঠিক বলেছো কাকা, ঠিক বলেছো। এবার আমি চুল্লু খেয়ে উল্লু বেড়ে যাবো। আমার মান সম্মান বিবেক মনসত্বকে বিসর্জন দিয়ে এবার আমি সাজবো এক ভিখারিটা যাবো। ভালোবেসে রাজা না হতে পারলেও ভালোবেসে আমি ভিখারি হয়ে যাবো কাকা, আমি ভিখারি হয়ে যাবো। এবার তোকে আমি ভিখারি তোকে এবার আমি বানাবো রে হারামজাদা। তোকে আমি বেদ মাতাল বানাবো। মারলামি চোটে তোর চাকরিটাও চলে যাবে। তুই একটু একটু করে পঙ্গু হয়ে পরপারের দিকে পাওয়া যাবে। আর আমি একাই তোর এই সমস্ত সম্পত্তি মালিক হয়ে যাবো। মামা গো, ও মামা, আমি চলে এলাম। আয় আয় আয়, আমি এই তোর কথাই ভাবছিলাম। তোকে আর বাবাগুলোর মতন যেখানে সেখানে ঘুরে বেড়াতে হবে না। তোর জন্য আমি একটা পাকাপাকি থাকার ব্যবস্থা করে। পাকাপাকি ব্যাপারটা? হ্যাঁ রে বাবা, তুই হলি আমার মা বাপ মনে একমাত্র ভাগ্নে। আচ্ছা, তোর জন্য একটা গতি না করে গেলে আমি যে মরেও শান্তি পাবো না রে বাবা। তা মামা কি গতি করতো? বিরহের চলাচলের জন্য শান্তনু যেভাবে মদ খাচ্ছে, একদিন না একদিন লিভার বাস্ট হয়ে মারা যাবে। তখন এই সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাব। ভাবছি এখানে একটা আশ্রম বানাবো। আর আশ্রম বানিয়ে ওই কচি কচি মেয়েদের দীক্ষা দেবো। মামা হ্যাঁ? আবার দেবে। আর আমি কি করবো? আমি তোকে আমি ওই আশ্রমের একটা পারবের দাওয়ান বানিয়ে নেব। না মামা না, তোমার যে আকাল গুলে একেবারে দল ফেলে দেবে। ওই টানতনু, ওই টানতনু কিন্তু মদ খেয়ে খেয়ে মরবে না। ও ফলে মদ খেলেও ও পাইলে একটা ফাটাফাটি করে দেবে না। দেখলে তোমারই ভেব নামে একদিন টেনে পাল বলে আনে নাকি। চুপ কর হতো বাবা। আমি একটা কাজের কথা বলছি, তা না বলে কাজের কথা বলছে। আচ্ছা বাবা বাবলু, হ্যাঁ মামা বলো। সেদিন সেই মেয়েটাকে কে রেপ করেছিল? কেন তুমি? তাহলে তাহলে মামা আমিও কিন্তু দেখিয়ে দেবো। কি দেখা দেখি? এই দেখবে দেখবে এই মোবাইলের ছবিটা। এ কি রে হারামজাদা, তুই এখনো ওই ছবিটা মুছিস নি? মোজ বলছিস? আরে কি করে বলবো বাবা, কি করে বলবো? এটাই তো আমার ওই আলাদিনের আত্মতপতি। যত খুঁজবো না মামা তত টুকটুক টুকটুক করে তাকায়। হারামজাদা, ওই ছবিটা শান্তনুর হাতে পড়লে কি হবে তুই জানিস? জানি তো, হয় জানাবে আমি ফাঁসি হবে। তুই কি চাস আমার ফাঁসি হোক? কি মামা আমার কথা বলতে আছে মামা, তুমি যে কি বলো না। আরে তুমি হলে আমার সোনার ডিম্পালা, তোমাকে বাঁচিয়ে না রাখলে আমারই তো ক্ষতি মামা। তার মানে কি বলতে চাস? বলছিলাম তো মামা আমি এবার মামা বিয়ে বলবো। তাতে খুব ভালো কথা রে বাবা, আমি নিজে পছন্দ করে তোর বিয়ে দেবো।
তাহলে বিয়ে করলে বউকে লাগবো কোথায় মামা? আমার তো ঘর নেই। তাই বলছি মামা, তুমি আমায় কিছু টাকা দাও, আমি ঘর বানাবো। মা বাবাজির আপনার আর কি? ঘর বানাতে কত টাকা লাগে তা তুই জানিস? আরে জানি তো, আরে জানি। তুমি একটা টাকা কমিয়ে রাখো। আমি ছাড়া মামা, মামা আমি ছাড়া তো তোমার কেউ নেই গো মামা। আর এত টাকা তুমি কি করবে? তাই বলছি দাদা, আমি ঘর বানাবো। এই হারাম দাদা, বহু চাল চুয়াচিল করে টাকা আমি রোজগার করেছি। খরচের ভয়ে আমি সংসার পর্যন্ত করে নিদার উদার বাজার করে যাত্রা করে রকমের দিনটা পাস করে দিয়েছি। আর আমার টাকা থেকে যা নজর দেবে না, তার চোখগুলো আমি উপড়ে দেব। আমার নাম বিনোদ কৃষ্ণ ঘোষাল, আমার মুখে কৃষ্ণ মনে কৃষ্ণ, কিন্তু মগরে চন্ড। তুমি যদি তন্দাল হও না, তাহলে তাহলে আমি হব মহাকাল। যতই তুই একটি এ ভাবি বলবার নয়। তোমার টাকা, তোমার টাকা তোমার আলমারিতে এই প্রথম মামা। আমার দরকার নেই। আমি বললাম এই মোবাইলের ছবিটা শান্তনুকে দেখাতে চললাম। আমার তুমি ইয়ার্কি করছিলে মামা? নয় তো কি, তুই হলি আমার নিজের পেটের ভাগ্নে না, তুই হলি আমার নিজের বোনের পেটের ভাগ্নে। তুই চাইলে তোকে কি আমি টাকা না দিতে পারি? চল বাবা চল, আর তো টাকা নিবি। তুমি খুব ভালো মামা, তুমি আমার সোনা মামা, মিষ্টি মামা, মামা মামা। দাঁড়াও না, একটু তুলুকে নি মামা, দাঁড়াও না মামা, দাঁড়াও না। ও মামা দাঁড়াও।